জন্য পশ্চিম বাংলার অর্থনীতির চাকাটা ঘুরছে। আপনারা যদি চাষবাস করা বন্ধ করে দেন, পশ্চিম বাংলা সরকার ভেঙে পড়বে, এই সরকারটাই ভেঙে পড়বে, অর্থনীতি দুরবস্থা কাটিয়ে উঠতে পারবে না। আপনারা যদি মেহনত করা বন্ধ করে দেন, এই হসপিটালে ডাক্তারগুলোর মাইনে হয়তো অর্ধেক বন্ধ হয়ে যাবে। আপনারা যদি মেহনত করা বন্ধ করে দেন, পুলিশে যারা চাকরি করছে তাদের অর্ধেকের হয়তো মাইনে বন্ধ হয়ে যাবে। আপনারা যদি মেহনত করা ছেড়ে দেন, মাঠে যাওয়া ছেড়ে দেন, স্কুলের টিচারের 50% টিচারের কিন্তু হয়তো মাইনে তারা পাবে না। কারণ পশ্চিম বাংলায় যে রাজস্ব আছে, সেই রাজস্বর 50% আমাদের কৃষক ভাইদের লড়াইয়ের ফলে, তাদের আত্মত্যাগের ফলে, আর অনেক ক্ষেত্রে আত্মবলিদানের ফলে তাদের জন্য আমাদের অর্থনীতির চাকাটা ঘুরছে। যে চাকা ঘুরছে 50% তাদের সহযোগিতায়, কৃষকদের সহযোগিতায়। তো কৃষকরা তো প্রকৃত বীর আমাদের দেশের, যেমন সেনাবাহিনীরা প্রকৃত বীর, সাথে সাথে আমি মনে করি কৃষকদেরকেও প্রকৃত বীর হিসাবে আখ্যায়িত করা হোক। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, শুধু না জানার ফলে এদের লুট হয়ে যাচ্ছে অন্য জায়গায়। তাই বন্ধুগণ, একটু সজাগ থাকুন। এত রাগ কেন আমার উপরে বুঝতে পারছেন? স্পেশাল অবজারভার ভাঙড়ে দিতে হবে। কই শুভেন্দু অধিকারীর জন্য কিছু বলছে এরা? এদের মুখে শুনেছেন? এ ভাঙড়ের মায়েরা, বাপেরা, ভাবেরা, শুনেছেন শুভেন্দু অধিকারীর জন্য কাউকে অবজারভার পাঠিয়েছে? পাঠাবে না। কেন? ও তো খালাতো ভাই, মামাতো ভাই, মাসির ছেলে, পিসির ছেলের ব্যাপার ওখানে। ও একে অপরকে ঠিক জায়গায় সহযোগিতা করছে। তাহলে নওশাদ সিদ্দিকী আইএসএফ এর উপর অত্যাচার কেন? নওশাদ সিদ্দিকী পয়েন্টে পয়েন্টে কথা বলে, আইএসএফ পয়েন্টে পয়েন্টে কথা বলে, ওদের চুরি করে খাওয়াটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এই যে কৃষকরা যে অ্যাপ্লিকেশন করবেন, তাহলে ওরা আর খেতে পারবে না, আপনাদের টাকাটা আপনার কাছে চলে আসবে। তো খাওয়া যাদের বন্ধ হয়েছে তারা কি করবে? কি করবে? এই ধরনের আমাদের বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ করবে, আমাদেরকে আটকানোর চেষ্টা করবে। আমি ভেবে পাই না। অনেক বড় বড় কথা নওশাদের বিরুদ্ধে, অনেক বড় বড় কথা, বেশ ভালো কথা বলো, লাভ হচ্ছে, আমার লস কিছু হচ্ছে না। আমি এতটুকুই বুঝি, যে গাছ যত ফল দেয় সেই গাছে তত ঢিল পড়ে। আমি ওতেনে ভেঙে পড়ি না। কিন্তু আমাকে একটা জিনিস খারাপ লাগে, যে প্রতিনিয়ত একটা ধর্মকে টার্গেট করে গালাগালি করছে, ক্রমাগত জিহাদি হ্যান ত্যান ভাষা বলে আক্রমণ করছে, তার বিরুদ্ধে একটাও বলতে দেখি না। তাকে হারাবার জন্য অবজারভারের দায়িত্ব নিয়ে ক্যানিং পূর্ব থেকে তো ছুটে যেতে দেখি না। রহস্যটা কি? রহস্যটা এটাই আপনাদের বলি, বিজেপি পরিচালিত হয় আরএসএস এর দ্বারা। আরএসএস বিজেপিকে কন্ট্রোল করে, আর তৃণমূলকেও বকলমে আরএসএস কন্ট্রোল করে। তাহলে দুটো টিকি কোথা বাঁধা? নাগপুরে। ঠিক কেমন? ভাঁড় দুটো আছে আলাদা, কিন্তু ভাঁড় যখন ভাঙবে একটা ঘরের মধ্যে বসেই ভাঙবে। দুটো আলাদা ভাঁড় দেখানো হচ্ছে, দু জায়গায় আলাদা করে দেখানো হচ্ছে, কিন্তু ভাঁড়টা যখন ভাঙবে এক জায়গাতেই ভাঙবে। এই জন্য এরা একে অপরের বিরুদ্ধে বলে না। এই ধরনের ঘটনা হামেশাই ঘটছে। 35 বছরের যুবক, 30 বছরের যুবক, 40 বছরের মানুষ, 45 বছরের মানুষ, 50 বছরের নিচের মানুষও কিন্তু স্ট্রোক হয়ে যাচ্ছে। হচ্ছে না ভাই? কারো ব্রেন স্ট্রোক হচ্ছে, বিভিন্ন ভাবে আক্রান্ত হচ্ছে। কিন্তু মেডিকেল সায়েন্স বলছে প্রতিনিয়ত রক্ত দিলে এইগুলো থেকে, সমস্যা থেকে অনেকটা সমাধান হয়। তাহলে রক্ত দিয়ে অন্যের যেমন জীবন বাঁচতে পারে, অন্যের যেমন শারীরিক সুস্থতা হতে পারে, ঠিক একই ভাবে নিয়মিত রক্ত দিলে আপনারও স্বাস্থ্য ভালো থাকবে। আর মায়েদের ক্ষেত্রে আমরা জানি কোন সময় রক্ত প্রয়োজন না হলেও মা যখন সন্তান প্রসব করে সেই সময় কিন্তু রক্তের অনেক চাহিদা হয়। তাই মায়েদের বলবো, আপনারাও এগিয়ে আসুন। আর ভাঙড়ের মায়েদেরকে নতুন করে আমার মনে বলতে লাগবে না, ভাঙড়ের মায়েরা রেকর্ড যেটা করে রেখেছে এখনো কেউ ভাঙতে পারেনি। যখন ভাঙবে আমি স্পেশালি ভাঙড়ের মায়েদের বলবো যে একটা রক্তদান শিবির থেকে 2820 জন রক্ত দিয়ে 2700 সামথিং রক্ত দিয়েছে, সেখানে 500-র অধিক মহিলারাই রক্ত দিয়ে পশ্চিম বাংলাতে কিন্তু রেকর্ড করে রেখে দিয়েছে। এখনো কেউ করতে পারেনি ওটা।
ও রেকর্ড যেদিন ভাঙবে তার অল্প দিনের মধ্যেই আমাদের নেতৃত্বদেরকে বলবো, মায়েদেরকে বলবো, আগিয়ে আসুন, আপনারা রক্ত দিয়ে নতুন করে রেকর্ড করুন। তাই মায়েরাও এগিয়ে আসুন, রক্ত দিন। সমাজ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে পুরুষের সাথে সাথে মহিলারাও কিন্তু কোনো অংশে পিছিয়ে থাকে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অনেক ক্ষেত্রে মহিলাদের কন্ট্রিবিউশনকে অনেক ক্ষেত্রে আমরা উপেক্ষা করে যাই, কিন্তু কোনো অংশেই মহিলাদের কন্ট্রিবিউশনকে আমরা উপেক্ষা করতে পারি না। তাই বন্ধুগণ, যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, মাইকের আওয়াজ যাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলি, আজকে আমাদের এই চালতাবেরিয়া অঞ্চল কমিটির সহযোগিতায় কচুয়া বুথ কমিটির উদ্যোগে যে রক্তদান শিবির চলছে, স্বাস্থ্য পরীক্ষা শিবির চলছে, চক্ষু পরীক্ষা শিবির চলছে, আপনারা এসে নির্দ্বিধায় আপনারা যে ফ্যাসিলিটি নেওয়ার প্রয়োজন আছে আপনারা এখান থেকে নেবেন। বন্ধুগণ, রক্তদান নিয়ে অনেক কথা আমার আগের একটা বক্তা আমাদের রাইনুর বলছিল, সেই বিষয়ে আমি কটা পয়েন্ট আপনাদেরকে বলে যেতে চাই। কারণ ভাঙড় কৃষি প্রধান এরিয়া, ভাঙড়ের এই অতিবৃষ্টির কারণে অনেক ফসল নষ্ট হয়েছে তো নাকি ভাই? তারা কৃষকরা মাথায় হাত দিয়ে বসে আছে, তাদের উদ্দেশ্যে বলবো, মাথায় হাত দিবার প্রয়োজন নাই। আপনারা আপনাদের জমির পর্চার জেরক্স, যে জমি ফসল নষ্ট হয়েছে তার ছবি তুলে একটা দরখাস্ত লেখেন, বিডিওকে অ্যাড্রেস করে বা এডিএ কে অ্যাড্রেস করে কপি বিডিওকে দিন। আপনার নাম আপনি অ্যাড্রেসটা করুন, সাবজেক্ট হিসাবে বিষয় কি লিখবেন, ক্ষতিপূরণ পাওয়ার জন্য আবেদন, এতটুকুই লিখুন। বেশি তো আমাদেরকে পড়াশোনার ব্যবস্থা করে দেয়নি। মমতা ব্যানার্জির সরকার 13 বছর সরকারে আছে, ভাঙড়ে নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেনি, কিন্তু ভাঙড়ে মদের দোকান খুলে দিয়েছে। তো এরা চাই না ভাঙড়ের মানুষ শিক্ষিত হোক, এরা চাই ভাঙড়ের মানুষ মদ খেয়ে মাতলামি আতলামি করুক, নিজের অধিকার সম্পর্কে না জানতে পারে। তারপরেও বলছি, অ্যাপ্লিকেশন করবেন, দরখাস্ত লিখবেন যে আপনার নাম অমুক, আপনার ঠিকানা, আপনি এই জায়গার স্থায়ী বাসিন্দা, জমির আপনার মৌজা কত, খতিয়ান কত, জমির দাগ নম্বর কত উল্লেখ করে এই অতিবৃষ্টির কারণে বা অসময়ে বৃষ্টির কারণে ফসল নষ্ট হয়েছে, আমার ফসলের বাবদ যে ক্ষতিপূরণ যাতে পাই তার একটা সুব্যবস্থা করা হোক। করে আপনারা কি করবেন, দরখাস্ত করে কোনো নেতা কেতা কাউকে তেল লাগাতে হবে না, সিধে চলে যাবেন বিডিও অফিসে গিয়ে জমা করে একটা রিসিভ নেবেন। কি বললাম, রিসিভ নেবেন, রিসিভ নিতে ভুলে যাবেন না, তাহলে কিন্তু আমি লড়াই করতে পারবো না আপনাদের জন্য। কারণ আপনাদের বলছি, আপনারা দেখেছেন হয়তো মমতা ব্যানার্জি ঘোষণা করেছে যাদের ফসল নষ্ট হয়েছে ক্ষতিপূরণ দেওয়া হবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ফসল নষ্ট হয়েছে কারিমুলের, নওশাদ সিদ্দিকী অ্যাপ্লিকেশন করে মাল তুলে খেয়ে নিচ্ছে। বুঝতে পারছেন, ফসল নষ্ট হয়েছে রাইনুরের, আলমগীর অ্যাপ্লিকেশন করে মাল তুলে খেয়ে নিচ্ছে। কারণ কারিমুল রাইনুর তো অ্যাপ্লিকেশন করেনি বা জানে না, মালটা তো আসবে ব্লকে, যে একজন হজা বড় ল নাম দিয়ে টাকাটা লুটে হয়ে যাচ্ছে। তাহলে আপনারা কি করবেন, যার প্রকৃত অর্থে ফসল নষ্ট হয়েছে দরখাস্ত করে জমা দিন এবং একটা রিসিভ কপি রাখুন। যদি ক্ষতিপূরণ হয়তো 40 জনকে দিতে চাইছে, 60 জন অ্যাপ্লিকেশন হয়েছে, বা প্রকৃত যারা আপনার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা পেয়েছে, তাতে আমার কোনো সমস্যা নেই। আর যদি দেখি আপনার পরিবর্তে অন্যজনটা নিয়েছে, তখন কি হবে, বিডিওকে কিন্তু কোনো মতেই ছাড়া হবে না, এডিএ কে কোনো মতেই ছাড়া হবে না। তাই বন্ধুগণ, আপনারা যারা মাইকের আওয়াজ শুনছেন, যদি মিডিয়ার মাধ্যমে মিডিয়া বন্ধুরা যদি ইচ্ছা করে এটা দেখায়, আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করে যদি দেখতে পান, আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, অ্যাপ্লিকেশন করে ভিডিওতে জমা করুন। এডিএ স্যারের সাথে গিয়ে কথা বলুন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, তাকে জানান এই হয়েছে, তার সাথে কথা বলুন। আশা করছি আপনাদের ক্ষতিপূরণ পাবেন। এই যে রাইনুর বলছিল না, না খেতে পেয়ে গলায় দড়ি দেবে, ওটা ভুল, মানে যা পরিস্থিতি